আজকে তোমাদের হিউম্যান ফিগার ড্রয়িং কীভাবে ওয়াটার কালার স্টেপ বাই স্টেপ করতে হয় তা তোমাদের আজকে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমাদের আজকে যেটা শেখানো হবে, তোমরা থাম্বনেল দেখে যেটা বুঝতে পেরেছো, আর যেটা হিউম্যান ফিগার তোমাদের ওয়াটার কালারে স্টেপ বাই স্টেপ শেখানো হবে কী করে ফ্রন্ট হিউম্যান ফিগার অর্থাৎ ফ্রন্ট ফেস হিউম্যান ফিগার আর সাইড ফেস হিউম্যান ফিগার এটা কীভাবে ড্রয়িং করতে হয়, কীভাবে হিউম্যান ফিগার ড্রয়িং স্টেপ বাই স্টেপ করতে হয় সেটা আজকে ওয়াটার কালারে তোমাদের শেখানো হবে। তো দেখো কীভাবে আমি দুটো পাশাপাশি এটা মাঝখানে লাইন টেনে দুটো পাশাপাশি কীভাবে ফিগারের যে ডিফারেন্সগুলো সেগুলো আজকে দেখানো হবে। তো দেখো, তো প্রথমে ফ্রন্ট ফেস হিউম্যান ফিগার আমি করছি, এই একই সিস্টেমে আবার সাইড ফেসে আমরা যাব। তো সবার প্রথমে ফিগারের যে মাথাটা আমরা হালকা করে তোমরা ড্রয়িং করবে, মাথাটা ওভাল শেপে আমরা ড্রয়িং করে নেব। এভাবে ওভাল শেপে ড্রয়িং করার পর এইবার তোমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে মাপগুলো। এই যে মাথাটা তোমরা ওভাল শেপে ড্রয়িং করার পর এই মাথাটা যতটুকু ঠিক ততটুকু তোমরা এই যে এই মাথাটা আমি মাঝখানে যদি হালকা একটা লাইন টানি, এই জায়গাটা যতটুকু ঠিক ততটুকু আমরা এইখানে দুটো ভাগে আবার বসাবো। আমি জাস্ট একটা আইডিয়ার মতন করে যে ভাগগুলোকে ধরো, এই একটা ভাগ মাথার, এই একটা ভাগ মাথা, এই আরেকটা ভাগ, অর্থাৎ দুটো মাথা যদি এখানে বসানো হয় তাহলে এইটা এই জায়গায় আসছে। ঠিক এইটা যেই জায়গায় আসছে সেই জায়গায় আমাদের কিন্তু বডি স্ট্রাকচারটা আসবে। গলার ড্রয়িংটা করার পর কাঁধটা একটু নিচের দিকে চলে যাচ্ছে। তোমরা ফিগারগুলো এইভাবে করে যারা বিগিনার্স আছো এইরকম করেই করার চেষ্টা তোমরা করবে। বডিটা এই আসবে, অর্থাৎ মোটা থেকে শুরু করে বডিটা তোমরা করবে। এরপরে আমরা এই বডি যে দুটো পার্ট হলো মাথার ভাগে, সেই রকমই আবার আমরা নিচে এবার আমরা যাব। ঠিক এই দুটো পার্ট নিয়ে আমরা আরেকটা জায়গা করব, অর্থাৎ এই যে দুটো পার্ট এইখান থেকে এটা যতটুকু ঠিক ততটুকু পার্ট আমরা আবার এইখানে ধরো এইখানে নামানো হলো, অর্থাৎ এইখানে আবার দুটো মাথা, আবার সেমভাবে আবার দুটো মাথা হিসাবে নামানো হলো এইরকম। তাহলে কি হলো, এইখানে মাথা অনুযায়ী দুটো মাথা, আবার এখানে দেখো চারটে মাথা হচ্ছে, একটা দুটো তিনটে চারটে, এইরকম মাথার মাপে তোমরা এইরকম বসিয়ে নেবে। ঠিক এইটা যেইখানে শেষ হচ্ছে, এইটা আর এইটা যেখানে শেষ আমাদের হলো, সেই জায়গায় কিন্তু আমাদের পায়ের যে হাঁটুর ড্রয়িং আসবে। তো আমরা হাঁটুর ড্রয়িংটা করে নিই। ঠিক এই জায়গা থেকে যে ভাগটা, এই ভাগ থেকে পায়ের যে ড্রয়িংটা পাটা এখান থেকে ঘুরে এই ফার্স্ট ভাগে আসলো, এই যে ফার্স্ট ভাগ, সেকেন্ড ভাগ মোটা থেকে শুরু করে এই ভাগে আসে। সেমভাবে আবার একটু ঘুরিয়ে এই, অর্থাৎ এখানে হাঁটুটা আছে, এবার এইখান থেকে ঘুরিয়ে মোটা থেকে শুরু করে আবার এই ভাগে নিয়ে আসে। আসার পর বাদ বাকি হাফ, এই যে ভাগগুলো মাথার পুরো যে একটা ভাগ, তার হাফ ভাগ আমরা পাটা এইবার একটু ঘোরানো আছে, তাই গোড়ালিটা একটু দেখিয়ে দিই। এইরকম তাহলে কটা ভাগ হলো, মাথা যদি একটা ভাগ হয়, 1 2 3 4 5 6 7 অ্যান্ড 7.5, অর্থাৎ মানুষ কিন্তু 7.5 ভাগে আমাদের কিন্তু করতে হবে। সবসময়তে মেপে তোমরা সিনারিতে করবে তা না, কিন্তু চোখের আইডিয়া তোমাদের এই ভাগটা নিয়ে আসতে হবে, 7.5 ভাগ। এরপর এই ফিগারটা ধরো কোমরে হাত দেওয়া আছে, এইটা যতটুকু এইটাও ঠিক ততটুকু, এইরকম কোমরে হাত দেওয়া আছে। এই রকমভাবে ফিগারটা তোমরা করার পর এইবার দেখো ফিগারটাকে আমি মোটা থেকে সরু, মোটা থেকে সরু, এবার এই ফিগারের ওপরে তোমরা এইরকমভাবে ফিগারটা এঁকে
এর মধ্যে ড্রেস পরাবে। এবার ধরো আমি ড্রেস পরাচ্ছি, কত সহজ করে ফিগার আঁকা যায়। ধরো একটা টি শার্ট পরা আছে ছেলেটার, এবার হাত থেকে জামার লাইন বেরিয়ে আসছে। দেখো আস্তে আস্তে ফিগার কিন্তু এবার আমরা তৈরি করব। সাথে সাথে এই লাইনগুলো আমরা মুছে দেব। ধরো এই টি শার্টটা লাইন থেকে বেরিয়ে আসছে, বডি স্ট্রাকচার থেকে ইন করা আছে গেঞ্জিটা। এরপর ঠিক এই জায়গা থেকে একটা প্যান্ট মাঝখান থেকে ভাগ করে এই লাইন থেকে, পায়ের লাইন থেকে দেখো বেরিয়ে আসছে। এবার এই লাইনের যে অংশগুলো অর্থাৎ পায়ের যে অংশগুলো আমরা মুছে দিলাম। এখানে ভাগটা থাকলো প্যান্টের লাইন। এরপর ঠিক এই জায়গায় তোমরা শো করে দিতে পারো, অর্থাৎ এই রকম ভেতরের পার্টগুলো, লাইনগুলো এবার তোমরা সুন্দর করে মুছে দেবে। এইখানে বুড়ো আঙুলটা কিছুটা দেখা যাচ্ছে, বাদ বাকি আঙুলগুলো এইরকম থাকবে, কোনোটা এইরকম হবে। এইখানে পকেট ভাঁজগুলো এইরকমভাবে তোমরা ফিগারটাকে দাঁড় করানোর পর নেক্সট আমরা ফিগারের যে চুল আছে, এখানে কান, এইবার এই যে ওভাল শেপ আছে, এই ওভাল শেপের উপরে চুলটা আমাদের কিন্তু একটু লাইন থেকে ওভাল শেপে বেরিয়ে আসবে, অর্থাৎ একটা ওভাল শেপের উপর চুলটা কিন্তু আমাদের বসানো থাকে। এই হলো আমাদের ফার্স্ট ফিগার, যে স্ট্যান্ডিং ফিগার, ফ্রন্ট ফেস ফিগার। এইভাবে করে তোমাদের কিন্তু এই সিস্টেমে ড্রয়িং করতে তোমাদের কিন্তু হবে, তাহলে কিন্তু ড্রয়িংটা কিন্তু তোমাদের পারফেক্ট হবে, ড্রয়িংয়ের পারফেকশান ঠিক থাকবে জায়গাগুলো। তাই তোমরা চেষ্টা করবে এই রকমভাবে ফিগারগুলোকে যত্ন সহকারে বুঝে বুঝে করা। এই হলো আমাদের ফ্রন্ট ফেস ফিগার। এবার সেমভাবেই এই ফিগারে যদি আবার সাইড ফেসে করা হয় তো কীরকমভাবে এবার হবে। এবার চলে আসা যাক সাইড ফেস ফিগার। তো সেমভাবেই আবার এই ওভাল শেপ করা হবে। ওভাল শেপের থেকে আবার সেই ওভাল শেপের মাপে দুটো বডি হলো আমাদের বডি স্ট্রাকচার। তাহলে গলাটা একটু পেছন দিকে যাবে, এই কিন্তু আমাদের বডি স্ট্রাকচারটা এইখানে আসবে। পায়ের পাটা পুরো এবার আবার সেই যাবে এক ভাগ, এই দুই ভাগে, আবার এখান থেকে 1 2 এই দুই ভাগে যাবে। তাহলে এই জায়গা থেকে এইখান থেকে ঘুরিয়ে মোটা থেকে সরু, আবার ঠিক এই জায়গা থেকে মোটা থেকে সরু এই ভাগে আসবে। ঠিক এই জায়গা থেকে
পায়ের ভাগ এই আসে। অর্থাৎ এইরকমভাবে কিন্তু তোমাদের সাইড ফেসের ফিগারটা এই সিস্টেমেই কিন্তু আসবে 7.5 ভাগ হিসেবে। এরপর এই ফিগারটার উপরেই আবার হাতের যে এই জায়গা থেকে হাত বেরোবে, এই যে হাঁটু আছে তার কিছুটা উপরে হাত কিন্তু শেষ হবে। আরেকটা পা পাশাপাশি এই রকম কিন্তু থাকবে। এরপরে এই যে স্ট্রাকচার আঁকা হলো, এই স্ট্রাকচারকে কিন্তু আবার আমাদের পুরো ড্রেসে ট্রান্সফার করতে হবে। তো এবার আস্তে আস্তে আমরা ড্রেসের দিকে চলে যাই। এই হাতের মধ্যে আঙুলগুলোকে এইরকমভাবে করে দেবে। এরপর প্যান্ট, এই প্যান্টটা দেখা যাবে না, মানে এই সামনের প্যান্টের লাইনের জন্য পেছনের প্যান্টের লাইন কিন্তু দেখা যাবে না। এইভাবে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফিগারগুলো করলে ফিগার কিন্তু ঠিক হবে। এবার লাইন থেকে কিছুটা চুল বেরিয়ে যাবে, মুখের চোখে মুখের ড্রয়িংটা এই রকম কিন্তু এসে যাবে। তো এবার কি করে এই ফিগার রং করতে হয় সেটা আমরা দেখব। তো চলো, তো সবার প্রথমেই আমরা স্কিন কালারটা করে নেব। তো স্কিন কালারটা ইয়েলো অকার কালার এমন অল্প করে একটু ক্রিমসন কালার মিশিয়ে তোমরা স্কিন কালার তৈরি করতে পারো। আরও নানা রকমভাবে স্কিন কালার তৈরি করা যায়, তো তোমরা সবার প্রথমে এইভাবেই করে নিতে পারো, ইয়েলো অকার আর অল্প একটুখানি ক্রিমসন কালার। তবে ক্রিমসন কালারের পরিমাণ কিন্তু বেশি নেবে না। এইভাবে রং তৈরি করে তোমরা 6 নম্বর 8 নম্বর ব্রাশ দিয়ে তোমরা স্কিনের ওপর হালকা করে রং দিতে পারো। এমন একদিকে রং দিয়ে হালকা করে জল দিয়ে তোমরা মিশিয়ে দিতে পারো। এভাবে করে দুটো ফিগারেরই স্কিন কালার তোমরা করে নেবে। দেখো পায়ে রং দেওয়ার সময় একদিকে রং দিয়ে আমি হালকা করে জল দিয়ে মিশিয়ে দিচ্ছি, একদিকে আলো ছায়াটা একটুখানি রাখার জন্য। প্লেন পুরো রং তোমরা করে দেবে না, একদিকে রং দিয়ে কোনো কোনো জায়গায় একটু হালকা করে জল দিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে রংটা একদিক থেকে ডিপ হয়ে আস্তে আস্তে হালকা হয়ে আসবে। জল অল্প দিয়ে করার চেষ্টা করবে, বেশি বেশি জল দিয়ে করার দরকার নেই। এভাবে প্রথম স্কিন কালারটা তোমরা ফার্স্ট টোন করে নেবে। এভাবে করেই আমরা যে টি শার্ট আছে তারও ফার্স্ট টোন করে নেব। টি শার্টের কালারটা লেমন ইয়েলো কালারের সাথে হোয়াইট কালার মিশিয়ে তোমরা দুটো ফিগারের টি শার্ট কালার করতে পারো। তোমরা কালার চেঞ্জ করলেও করতে পারো, একই কালার দুটো ফিগারেই তোমরা দেবে। নেক্সট আমরা প্যান্টের কালারে চলে আসব। কোবাল্ট ব্লু কালারের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে প্যান্টের কালার তোমরা করতে পারো, একদিক থেকে রং করে হালকা করে তোমরা মিশিয়ে দেবে।
এইভাবে করে প্যান্টের ফার্স্ট টোন তোমরা করতে পারো। সেমভাবে এই ফিগারেরও তাই করবে, অর্থাৎ দুটো ফিগারই পাশাপাশি কিন্তু তোমাদের রং করে দেখানো হচ্ছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক এই কারণেই পাশাপাশি রেখে ফিগারগুলো করা হয়েছে। এরপরে সেম এই কোবাল্ট ব্লু কালার দিয়েই এই টি শার্টের যে বর্ডার লাইন আছে সেই হাতা এবং পকেট এবং কলারের বর্ডার তোমরা এই ব্লু কালার দিয়ে করে দিতে পারো। এরপরে বার্ন্ড সাইনার সাথে অল্প একটু প্রুশিয়ান ব্লু মিশিয়ে চুলের কালার ফার্স্ট টোন তোমরা করতে পারো। আর জুতোর কালারটা ইয়েলো বা লেমন ইয়েলোর সাথে অল্প একটু হোয়াইট আর বার্ন সাইনা কালার মিশিয়ে তোমরা জুতোর কালার করতে পারো। আর বার্ন সাইনা আর প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে চুলের যে ফার্স্ট টোন তোমরা করতে পারো। এইভাবে করে দুটো ফিগারেই ফার্স্ট টোন তোমরা কমপ্লিট করে নেবে। এবার সেকেন্ড টোনে আসা যাক, অর্থাৎ স্কিন কালারের সেকেন্ড টোন। স্কিন কালারের যে সেকেন্ড টোন তোমরা ওই চুলের কালারটা আবার চোখে তোমরা করে দিতে পারো। চোখের যে কালার আছে সেই নাক ঠোঁট একটা হালকা টোন করে দিতে পারো চুলের কালারটা দিয়ে। এরপর ফিগারের সেকেন্ড টোনে আসা যাক। সেকেন্ড টোন আবার সেমভাবেই ইয়েলো অকার, অল্প একটু ক্রিমসন কালার আর একটু বার্ন্ড সাইনা কালার মিশিয়ে তোমরা সেকেন্ড টোন হালকা করে করতে পারো। দেখো একদিকে আমি ফিগারের টোনটা দিয়ে হালকা করে কিন্তু তুলি দিয়ে মিশিয়ে দিচ্ছি। তোমরা দুটো তুলি হাতে রেখে করতে পারো, যেটা দিয়ে সেকেন্ড টোন করবে আরেকটা তুলি আলাদা রাখবে, সেটা দিয়ে হালকা করে মিশিয়ে দেবে। তাহলে দেবে কাজ কিন্তু খুব ফাস্ট হবে, সুন্দর হবে। ঠিক যেই জায়গাগুলো আমি শেডগুলো অর্থাৎ টোনগুলো দিচ্ছি অন্ধকারে, সেই জায়গার টোনগুলো দিয়ে কিন্তু তোমরা আলো ছায়াগুলোকে করার চেষ্টা করবে। দেখো এক পাশে আমি টোন দিয়ে আবার আরেকটা তুলে দিয়ে কিন্তু হালকা করে আমি মিশিয়ে দিচ্ছি। অর্থাৎ আলো ছায়াটাকে ঠিক রেখে তোমরা টোনের জায়গাটাকে করে নেবে। সেমভাবে এই ফিগারেরও তাই ওই একই টোন দিয়েই কিন্তু করা হচ্ছে। তবে কালারগুলো তোমরা বুঝে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে করবে, বেশি জল দিয়ে করার চেষ্টা করবে না। ঠিক এইভাবেই করে কিন্তু সিনারির মধ্যে ফিগারগুলো তোমরা করার চেষ্টা করবে। গলার নিচের টোন, চোখের নাকের পাশে হালকা টোন দিয়ে হালকা করে তুলি দিয়ে তোমরা জলটা দিয়ে টেনে মিশিয়ে দেবে। নেক্সট আমরা টি শার্টের কালারটা গ্যাম্বুজ কালারের সাথে লেমন ইয়েলো কালার মিশিয়ে এই টি শার্টের যে সেকেন্ড টোনটা অর্থাৎ ভাঁজগুলো হালকা করে তোমরা দিতে পারো, অর্থাৎ জামার নিচে ইন করা বা জামার হাতার নিচে এই। এরপরে কোবাল্ট ব্লুর সাথে প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে প্যান্টের টোন তোমরা করতে পারো। ঠিক যেই জায়গায় টোনগুলো দেওয়া হচ্ছে সেই জায়গায় টোন কিন্তু তোমরা দিয়ে প্যান্টের যে সেকেন্ড টোন আছে সেটা কিন্তু তোমরা কমপ্লিট করবে। এইভাবে করে প্রুশিয়ান ব্লু কোবাল্ট ব্লু মিশিয়ে করবে। কলার এবং জামার হাতার যে সেকেন্ড টোনগুলো আছে যে বর্ডার লাইনগুলো সেগুলো তোমরা এই সেম টোন দিয়েই করতে পারো। চুলের কাজটাও ব্ল্যাক কালারের সাথে প্রুশিয়ান ব্লু কালার কিংবা বার্ন সাইনা কালার মিশিয়ে চুলের ডিপ টোনটা করতে পারো। অর্থাৎ চুলের উপর একটু আলো আছে, সেই আলোটাকে রেখে চুলের অন্ধকার জায়গাটা তোমরা টোন দিয়ে বার করতে পারো। সেম কালার দিয়েই চোখের ভুরু বা চোখগুলোকে একটু হাইলাইট করে দিতে পারো। এইভাবেই দেখো পুরো কাজটা কিন্তু দুটো ফিগারেরই পাশাপাশি কিন্তু সেকেন্ড টোন করা হচ্ছে। ব্ল্যাক কালার দিয়ে জুতোর নিচে একটা বর্ডার লাইন করে ওপরের ফিতের জায়গাটা করে দিতে তোমরা পারো। এইভাবেই সেকেন্ড টোন কিন্তু আমাদের কমপ্লিট হলো। এবার থার্ড টোনে চলে আসব, অর্থাৎ ফাইনাল টোনে আমরা এবার ফিগারের জামা প্যান্টের কাজগুলো করব।
প্রুশিয়ান ব্লু আবার কোবাল্ট ব্লু মিশিয়ে প্যান্টের কালারটাকে আরেকটু ডিপ টোন দিয়ে বার করা হচ্ছে। এভাবে আস্তে আস্তেই তোমরা ডিপ টোন করে কাজগুলোকে শেষের দিকে এগিয়ে নিয়ে আসবে। এভাবে প্যান্টের রং করার পর জামা বা স্কিন কালারের দিকে আমরা চলে যাব। স্কিন কালার সেই সেম কালার দিয়ে, অর্থাৎ ক্রিমসন, অল্প একটু বার্ন সাইনা, অল্প একটু ইয়েলো আকার, একটু ডার্ক টোনটা তৈরি করে তোমরা চোখে ওপরের দিকে, গালের এক পাশে, গলার নিচে, পায়ের এক পাশে টোনটাকে একটুখানি বাড়িয়ে দিতে পারো। এইভাবে করে ইয়েলো আকার, ক্রিমসন, ভার্মিলিয়ান, বার্ন সাইনা এই জাতীয় কালারগুলো দিয়ে কিন্তু তোমরা স্কিন কালার তৈরি করতে পারো। স্কিন কালার নানা রকমভাবেই হয়, তবে প্রাইমারিভাবে তোমরা এই কালারগুলো দিয়ে স্কিন কালার তৈরি করবে। ব্ল্যাক কালারের সাথে প্রুশিয়ান ব্লু কালার একটু ডার্ক টোন তৈরি করে চুলে তোমরা ফাইনাল টাচ করতে পারো চুলের কালারে। এইভাবে করেই আমাদের চোখের কালার ওইগুলো করে দেবে। এইভাবে ফিগারের কাজ আমাদের কমপ্লিট হয়ে কিন্তু আসবে। জুতোর ওপরে ফিতের জায়গাটাকে করে, অর্থাৎ কোনো কিছু ওপর দাঁড়ানো আছে সেই একটা হালকা টোন তোমরা ভার্মিলিয়ানের সাথে একটু কোবাল্ট ব্লু মিশিয়ে নিচে একটু হালকা একটা টোন দিয়ে দিতে পারো। অর্থাৎ কিছুর ওপর দাঁড়িয়ে আছে আর ফিতেটা গ্যাম্বোজ কালারের সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে হালকা একটু ফিতে করে দিতে পারো জুতোর। এবার নিচেটা হালকা টোন তোমরা নিচে করে দিতে পারো। যে কোনো টোন দিয়েই তোমরা এটাকে বুঝিয়ে দিতে পারো কোনো কিছুর ওপর দাঁড়ানো আছে সেটা গ্রাউন্ডের হালকা টোন তোমরা ছায়া বা কোনো কিছু স্তর বোঝানোর জন্য তোমরা কিছু একটা টোন দিয়ে দিতে পারো। এ হলো কমপ্লিট একটি হিউম্যান ফিগার ড্রয়িং। কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে কালার দিয়ে তার পুরো একটি তোমাদের ড্রয়িং কালারে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই চ্যানেল যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টের সাথে সাথে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।